ছোট্ট একটি শিশু, সে নাক দিয়ে শ্বাস নিতে পারে না, মাঝে মাঝে তার গলা ব্যথা হয়, রাতের বেলা নাক ডাকে, ঠান্ডা সর্দি প্রায়ই লেগে থাকে। প্রিয় দর্শক, সে যে সমস্যাটিতে আক্রান্ত সেটি হচ্ছে টনসিল অনেক বড় এবং এডিনয়েড গ্ল্যান্ড অনেক বড় হয়ে গিয়ে তার নাকের শ্বাসগ্রহণে বাধার সৃষ্টি করেছে। এডিনয়েড যদি অনেক বড় হয় এবং বারবার ইনফেকশন হয়, তাহলে ইউস্টেশিয়ান টিউব দিয়ে আমাদের উভয় কানে ইনফেকশনের সৃষ্টি করে। সেটিকে বলা হয় ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, যার ফলশ্রুতিতে বাচ্চা উভয় কানে কিন্তু কম শোনে। প্রিয় দর্শক, আরও একটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে তার টাং টাই। সেই টাং টাইয়ের কারণেও কিন্তু নাক তার বন্ধ থাকে। আমরা অত্যাধুনিক অবলেশন পদ্ধতিতে তার টনসিল রিমুভ করব, এডিনয়েড ইনশাআল্লাহ তাআলা রিমুভ করব ক্যামেরার মাধ্যমে দেখে দেখে, এবং তার টাং টাইটিকে কিন্তু রিলিজ করে দেব। প্রিয় দর্শক, তার কানেও কিন্তু আমরা অপারেশন করব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে অত্যাধুনিক অবলেশন পদ্ধতিতে তার টনসিল অপারেশন চলছে। আলহামদুলিল্লাহ, দুইটি টনসিল সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, অত্যাধুনিক অবলেশন পদ্ধতির মাধ্যমে আমরা অ্যাডেনয়েড অপারেশন শুরু করলাম। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দরভাবে অপারেশন চলছে। পরিপূর্ণ অ্যাডেনয়েড গ্ল্যান্ড, যেটি অ্যাডেনয়েডকে বলা হয় নেজোফ্যারিঞ্জাল টনসিল, সেই টনসিল বা অ্যাডেনয়েডটি কিন্তু খুবই সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। টাং টাইটিও আমরা রিলিজ করে দিলাম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কানের ভিতরে অনেক জেলির মতো ফ্লুইড কিন্তু বের হচ্ছে, এর কারণে সে কিন্তু কানে কম শোনে। এই ফ্লুইডটি আমরা রিমুভ করে দিলাম আলহামদুলিল্লাহ, এবং ফ্লুইড রিমুভ করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি টিউব, সেই টিউবটিকে বলা হয় ভেন্টিলেশন টিউব বা গ্রমেট। সেই গ্রমেটটি কিন্তু আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে সফলভাবে ইনসার্ট করতে পারলাম। অপর কানেও আমরা মাইরিঙ্গোটমি করলাম এবং সেখানেও আমরা ফ্লুইড পেলাম এবং গ্রমেট ইনসার্ট করে দিলাম।